আজকে যদি এক বিক্রমপুরী হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। আজ এক বিক্রমপুরী ভাই যদি হেরে যায়, হেরে যাবে মুসলমান। আজ এক বিক্রমপুরী ভাই যদি হেরে যায়, হেরে যাবে ইসলাম। আপনারা জানেন, আপনারা অনলাইনের মধ্যে কিছুদিন আগে দেখছেন, বর্তমান আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাই সঠিক পথে আছে কিনা, সঠিক পথে আছে কিনা? সে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াইছে। আপনারা জানেন, কিছুদিন আগে গাজীপুরের মধ্যে এক মুসলিম বোন, আশামণি নামে এক মুসলিম বোনকে গণধর্ষণ করছে কিছু রোহিঙ্গা বাচ্চারা, ঠিক না? তারা ইসকন গ্রুপের সদস্য, তারা ইসকন গ্রুপের সদস্য, তারা তাকে ধর্ষণ করছে লাগাতার। এই ইসকনের সম্পর্কে আমাদের গাজীপুরের এক মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ হুজুর এই ইসকন সদস্য গ্রুপে নিয়ে কথা বলায়, তার বিপক্ষে কথা বলায়, মসজিদের মধ্যে তার বিপক্ষে কথা বলায়, তাকে একাধিকবার তাকে চিঠি দেওয়া হয়েছে, মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়েছে এই চিঠির মাধ্যমে। কিন্তু তারা তো জানে না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। তারা সত্যের কথা বলার জন্য দুনিয়ায় এসেছে, ঠিক না? সত্যকে সবার সামনে উন্মোচন করার জন্য এসেছে, ঠিক না? তারা কোনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না, তারা কোনো বাতিলের কাছে মাথা নত করতে জানে না, কারণ তারা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীদের ওয়ারিস, ঠিক না? যখন তার বিরুদ্ধে কথা বলতিছে, তার পক্ষে কথা বলে নাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন অনলাইনের মধ্যে তাকে গুম করা হয়েছে। সে সকালবেলা হাঁটতে বের হয়েছে, তাকে গুম করা হয়েছে, গুম করে নিয়ে গেছে পঞ্চগড়ে। তাদের চিন্তা ছিল পঞ্চগড় থেকে তাকে ইন্ডিয়ায় পাঠাবে, কিন্তু পারে নাই। না পারা অবস্থায় তাকে কি অপমান লাঞ্ছিত করে এক জায়গায় ফালাই রেখে গেছে। আমরা ইতিমধ্যে দেখেছি অনলাইনের মধ্যে, ঠিক কিনা? একজন আলেমকে অপমান অবদস্থ লাঞ্ছিতের মধ্যে ফালাই দিয়ে চলে গেছে। তখন আলেমরা, আমাদের দেশে কিছু আলেম গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমরা জানতে পারি, ওই বিক্রমপুরী ভাইয়ের মাধ্যমে জানতে পারি, ওই হুজুরকে নাকি বলৎকার করছে, নাউজুবিল্লাহ। ইসকন কারা জানেন? ইসকনদের মূল নীতি হচ্ছে মুসলমানদের ঈমান ধ্বংস করা, মুসলমানদের ঈমান ধ্বংস করা ওদের মূল টার্গেট। তাদের টার্গেটের মধ্যে কিছু পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম ফার্স্ট টাইম চলতেছে মুসলমানদের মেয়েদেরকে ধরে ধর্ষণ করা। খাস করে বিশেষ করে মুসলিম বোন যারা মাদ্রাসার মধ্যে পড়ে, যারা মাদ্রাসার ছাত্রী, তাদেরকে ধরে ধর্ষণ করা, ধর্ষণ করে তাদের পেটের মধ্যে বাচ্চা আনা এবং তাকে বাচ্চা আনার পরে তাকে ব্ল্যাকমেল করা, তাদের প্রথম টার্গেট চলতেছে এটাই, ঠিকই না? কথা বলেন। ইসকন হচ্ছে এই গ্রুপ, এই ইসকন হচ্ছে এই গ্রুপ যাদের মূল টার্গেট এখন মেয়েদেরকে ধর্ষণ করা। এক বিক্রমপুরী ভাই, এক আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের হুঙ্কারে, তার কথায় সব ইসকন গ্রুপ, সব উগ্রবাদী দল স্তব্ধ হয়ে গেছে কিনা? স্তব্ধ হয়ে গেছে কিনা? একটা কথা মনে রাখেন, একটা কথা ভালো করে মনে রাখেন, আজকে যদি এক বিক্রমপুরী হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। আজ এক বিক্রমপুরী ভাই যদি হেরে যায়, হেরে যাবে মুসলমান। আজ এক বিক্রমপুরী ভাই যদি হেরে যায়, হেরে যাবে ইসলাম। ভাইয়ের স্বার্থ কি এখানে? ভাই শুধু দাঁড়াইছে মাজলুম বোনের পাশে, মাজলুম হুজুরের পাশে দাঁড়াইছে, তার এখানে কোনো স্বার্থ নাই। এই কোনো স্বার্থ ছাড়া দাঁড়ার পরেও কিছু বর্তমান নাস্তিক, কিছু বর্তমান উগ্রবাদী দল তাকে হুমকি দিচ্ছে, তাকে মেরে ফেলবে, তাকে গুম করবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমি বিক্রমপুরী ভাইকে এতটুকুই বলবো, আমি এতটুকুই বলতে চাই, 90% মুসলমানের দেশে 90% মুসলমান আপনাকে দিল দিয়ে অন্তর থেকে ভালোবাসে, ঠিক কিনা? 90% মুসলমানের আপনি হৃদয় স্পন্দন, আপনি কোনো ধরনের ভয় পাবেন না, সামনে এগিয়ে যান। যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আবার 5 আগস্ট তৈরি হয়ে যাবে বাংলাদেশের মধ্যে, ঠিক না? কোনো উগ্রবাদী দলকে আমরা ছাড় দেব না, এই দেশকে ইসকন মুক্ত দেশ করেই ছাড়বো ইনশাআল্লাহ। কোন ধরনের উগ্রবাদী দল এই দেশের মধ্যে ঠাঁই হবে না। আমি একটা কথা বুঝতে পারি না, এখনো কি এই দেশ ইন্ডিয়ার দাদাবাবুদের চক্রান্ত থেকে হেফাজত হয়েছে, না ওদের কথা মতো এখনো আমাদের দেশ চলে?
যদি না চলে তাহলে কেন এখন ধর্ষকেরা ঘুরে বেড়াবে? যদি না চলে তাহলে এখনো কেন আমাদের হুজুরদেরকে গুম করা সেই লোকগুলো ঘুরে বেড়াবে? যখন ওই হুজুরকে জিজ্ঞেস করা হলো সুস্থ হওয়ার পরে হুজুররা কারা ছিল, তখন হুজুর বলতেছে ওদেরকে আমি চিনি না, ওদেরকে বাংলাদেশের কেউ মনে হয় নাই, ওরা হচ্ছে সে ইন্ডিয়ার লোক, ওদের কথাবার্তা আমি কিছু বুঝতেছিলাম না। তার মানে বোঝা গেল তারা এখনো এই দেশের ষড়যন্ত্র করতেছে, ঠিক না? আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এতটুকু বলতে চাই, আপনি হুঁশিয়ার হয়ে থাকেন। যদি 90% মুসলমান দেশের মধ্যে যদি 90% মুসলমান খেপে যায়, আপনারা পালাবার জায়গা খুঁজে পাবেন না।